ইউটিউবে এখন মোট কত ভিডিও জানেন? প্রায় 14.8 বিলিয়ন, অর্থাৎ প্রায় 1480 কোটি ভিডিও। প্রতি মিনিটে 500 ঘন্টা নতুন কন্টেন্ট যোগ হচ্ছে। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখনই হাজার হাজার নতুন ভিডিও আপলোড হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল ভিডিওর মধ্যে মানুষ আপনার ভিডিওটাই কেন দেখবে? এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। এন্ড অফ দ্য ভিডিও আপনি নিজেই বুঝবেন আপনার কন্টেন্ট ভিডিও কীভাবে আলো ছড়াতে পারে। ইউটিউব এত স্যাচুরেটেড হলে কি আর সফল হওয়া সম্ভব? অনেকেই ভাবে ইউটিউবে লেট হয়ে গেছে, এখন আর নতুন চ্যানেল গ্রো করা সম্ভব না। আপনি হয়তো এমন কথাও শুনেছেন, কিন্তু জানেন কি, ইউটিউব এখনও প্রতি মাসে 2.7 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার পায় এবং প্রতিদিন 100 কোটিরও বেশি মানুষ ভিডিও দেখে। সত্যিটা হলো ইউটিউব স্যাচুরেটেড না, সাধারণ কন্টেন্ট স্যাচুরেটেড। যদি আপনি আলাদা কিছু দেন ইউটিউবে, তাহলে ইউটিউব এখনও আপনাকে জায়গা করে দেবে। এত ভিডিওর ভিড়ে মানুষ কেন আপনার ভিডিও দেখবে? কেন মানুষ আপনার ভিডিও দেখবে? এর উত্তর গড়ে তোলা যায় 5টা মূল পিলারের উপর, যে আমরা ধাপে ধাপে এক এক করে সবগুলোই জানবো এই ভিডিওতে। একটা ধাপ মিস করবেন না। যে ধারণা কনসেপ্টগুলো দিব এই ভিডিওতে, সেগুলো আপনার পুরো কন্টেন্ট ক্রিয়েটর লাইফে কাজে লাগবে। ইউটিউবে কি চলতেছে বা কি চলে, সে সবগুলোই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো এত ভিডিওর ভিড়ে মানুষ কেন আপনার ভিডিও দেখবে? নাম্বার 1, আপনি যদি অডিয়েন্স প্রবলেম সলভার হন। যদি আপনি এমন কোনো সমস্যার সমাধান করেন যেটা মানুষ প্রতিদিন খুঁজে বেড়াচ্ছে, তাহলে মানুষ আপনার ভিডিও নিজে খুঁজে বের করতে থাকবে। মানুষ ইউটিউবে আসে 2টা কারণে: সমস্যার সমাধানের জন্য আর বিনোদনের জন্য। যদি আপনি এমন ভিডিও বানান যা কাউকে সাহায্য করে, তাহলে তারা নিজেই আপনাকে খুঁজে নেবে। ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগলের পরেই সবচেয়ে বড়। প্রতিদিন লাখ লাখ মানুষ ইউটিউবে একটা প্রশ্ন নিয়ে আসে, হাউ টু ডু, কীভাবে করবো। তাদের দরকার সমাধান। হাউ টু ফিক্স মোবাইল ল্যাগ, জিমে গিয়ে ওজন কমছে না কেন, পাবলিক স্পিকিংয়ে নার্ভাস লাগছে, ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না কেন। এরা সবাই একটা জিনিস খুঁজতেছে, সেটা হচ্ছে সমাধান। আপনি যদি সেই সমাধানটা দেন, তাহলে তারা শুধু ক্লিক করবে না, সাবস্ক্রাইবও করবে। আমাদের ব্রেন পেইন অ্যাভয়েডেন্স মোডে চলে যায় যখন কোনো সমস্যা থাকে। তখন আমরা যে কোনো কিছু করি সেই প্রবলেম থেকে বের হতে। ইউটিউবটা হলো সেই এসকেপ রুট। পিপল পে অ্যাটেনশন টু হোয়াট হেল্পস দেম সার্ভাইভ অর ইমপ্রুভ। অর্থাৎ মানুষ সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দেয় যা তাদের বাঁচতে বা উন্নতি করতে সাহায্য করে। আর আপনি যদি মানুষের সেই সমস্যাগুলোর সমাধান দেন, তাহলে তাদের ব্রেন আপনাকে বিশ্বাস করতে শুরু করে। উদাহরণ, ধরুন কেউ বলে, ভাই আমার ভিডিওতে 50টা ভিউ আসে না। আপনি যদি তাকে সেই সমস্যার সমাধান দিয়ে দেন, তাহলে সে আপনার ভিডিও দেখবে এবং আপনার কথা মনে রাখবে, কারণ আপনি তার সমস্যা ধরেছেন এবং সমাধানও করেছেন। এখন প্রশ্ন হলো, কিভাবে অডিয়েন্স প্রবলেম সলভার হবো? নিজের নিশ বুঝুন আর চিন্তা করুন আপনার ভিউয়ার্স কী সমস্যায় পড়তে পারে। এক্সাম্পল, আপনি ফিটনেস নিশে ভিডিও বানান। সমস্যা, ঘরে বসে পেট কমানো যাবে কিভাবে। কন্টেন্ট, ঘরে বসে 7 দিনের মধ্যে পেট কমানোর 5টি কৌশল। আপনি টেক নিশে কাজ করেন। সমস্যা, ফোন স্লো হয়ে গেছে। কন্টেন্ট, মাত্র 2 মিনিটে ফোন ফাস্ট করুন, নো অ্যাপ নো রুট। এগুলো আর কি বেসিক এক্সাম্পল বললাম। অডিয়েন্স কোথায় প্রশ্ন করছে সেটা ইউটিউব কমেন্টসে খুঁজুন, এবং আপনার আগের ভিডিওতেও প্রশ্ন থাকে। এছাড়া ফেসবুক গ্রুপগুলোতেও অনেক প্রশ্ন পেয়ে যাবেন। এক একটা প্রশ্ন মানে এক একটা ভিডিও আইডিয়া। ইউটিউব সার্চে টাইপ করুন হাউ টু, দেখুন মানুষ কি খুঁজতেছে। সমস্যাগুলোর সমাধান দিন, গল্প আকারে বলুন, মানুষ রিলেট করবে, তারা আপনাকে মনে রাখবে এবং আপনি গ্রো করবেন। সফল ইউটিউবার যারা, তারা প্রবলেম সলভার। স্যাম জন, প্রতিদিনের টেক সমস্যার সহজ ভাষার সমাধান, তাই হাজারো মানুষ তার চ্যানেল থেকে হেল্প নেয়। ধ্রুব রাঠি, সে সমস্যাগুলো তুলে ধরে যেগুলো মানুষ বুঝতে চায়, যেমন সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। এসব বিষয়গুলোর গভীর আলোচনা, ডিটেল এক্সপ্লেন। এত বেশি মানুষ তার কন্টেন্ট কনজিউম করে কারণ সবাই জানতে চায় এগুলো। তো অডিয়েন্স কি দেখতে পছন্দ করবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর আরেকটা চ্যানেল হচ্ছে আলী আবদাল, ইংলিশ চ্যানেল। চ্যানেলটিতে থাকে প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট, স্টাডি হ্যাক্স, যেগুলো স্টুডেন্টরা সারাক্ষণই খুঁজে। এদের সবার কন্টেন্টে মিল কি? অডিয়েন্স সেন্ট্রিক মাইন্ডসেট। তারা নিজের কথা বলছে না, দর্শকের সমস্যার সমাধান করছে। তো কন্টেন্ট বানান, কিন্তু অডিয়েন্সের প্রবলেমের দিকে তাকিয়ে বানান। মানুষ কি খুঁজে, কি নিয়ে চিন্তিত, কি শিখতে চায়, সেটাই আপনাকে ভিউ আর ভ্যালু এনে দেবে। হেল্প 100 পিপল অ্যান্ড 1000 উইল কাম টু ইউ। অর্থাৎ 100 জন মানুষকে সাহায্য করো আর 1000 জন মানুষ নিজে থেকেই তোমার কাছে আসবে। মানুষ কি খুঁজে, কি নিয়ে চিন্তিত, কি শিখতে চায়, সেটাই আপনাকে ভিউ আর ভ্যালু এনে দেবে। মানুষ কেন আপনার ভিডিও দেখবে? এগুলো একটা ধাপ। 5টা ধাপের কথা বলবো বলেছিলাম না? তো চলুন পরের ধাপে যাই। নাম্বার 2, আপনার কন্টেন্ট যদি ইউনিক হয়। অনেকেই মনে করে ইউনিক কন্টেন্ট মানে এমন কিছু যা আগে কেউ কখনো বানায়নি। ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। ইউনিক কন্টেন্ট মানে একই বিষয়ের উপর হলেও আপনি যেভাবে বলছেন, যেভাবে প্রেজেন্ট করছেন, সেটা যেন আলাদা লাগে। উদাহরণ, ধরুন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। এই টপিক নিয়ে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু কেউ যদি সেটা গল্প আকারে বলে, ডিফারেন্ট ভিজুয়াল দিয়ে, রিয়েল কেস স্টাডি দিয়ে বোঝায়, তাহলে সেটাই হয় ইউনিক। মানুষের ব্রেন প্যাটার্ন ব্রেক খোঁজে। আমরা প্রতিদিন হাজারো কন্টেন্ট দেখি, স্কিপ করি, কিন্তু যখন কিছু আলাদা দেখি, ব্রেন তখন বলে এটা একটু দেখি। এটাকে বলে অ্যাটেনশন ট্রিগার। ইউনিক না হলে কি হয়? আপনি ভিডিও বানালেন, অথচ ইউটিউবে সেটা 500 জন আগেই করেছে। আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম পর্যন্ত পৌঁছাবে না, ফলে অডিয়েন্স রিটেনশন কমে যায়, সিডিআর কমে যায়, চ্যানেল আর গ্রো করে না। বাংলা ইউটিউব গ্রোথ টিপস টাইপ কন্টেন্ট অনেক আছে, কিন্তু কেউ যদি সেটা গল্প আকারে, ডিফারেন্ট ভিজুয়াল দিয়ে, রিয়েল কেস স্টাডি দিয়ে বোঝায়, তাহলে সেটাই হয় আলাদা। এটাই হচ্ছে ইউনিকনেস। নাম্বার 3, আপনি যদি আপনার ভিডিওতে একটা ভালো এক্সপিরিয়েন্স দেন। ভিউয়ার যদি আপনার ভিডিও দেখে ইন্সপিরেশন পায় অথবা কিছু ভ্যালুয়েবল শিখে যেতে পারে, তারা আপনার পরের ভিডিওর অপেক্ষায় থাকবে। আপনি যদি ভিডিওতে এই ফিল্টার দিতে পারেন, তাহলে ইউটিউবের কোটি কোটি ভিডিওর মধ্যেও মানুষের ব্রাউজারে আপনার চ্যানেলে থাকবে।
ভিউয়ার যখন ভিডিও দেখে সে নিজেকে খোঁজে। যদি আপনার স্ক্রিপ্টে শুধু তথ্য থাকে উইদাউট এনি ইমোশন, তাহলে ভিউয়ার ভাবে ভাই এটা তো গুগলে পড়ে নিতাম। আপনার ভিডিওকে বানাতে হবে অনুভবযোগ্য। নাম্বার 4, ভিউয়ারদের শুধু জানানো নয়, অনুভব করানো দরকার। ধরুন আপনি বললেন ইউটিউব এসইও করা দরকার, বাট ইনস্টেড ইউ সে এসইও না জানলে ইউটিউব আপনাকে দেখতেই পায় না, যেন অন্ধকার করে চিৎকার করছেন, কেউ শুনছেই না। বুম, ভিউয়ার সেটা ফিল করে। ফিল করানোর সাথে সাথে দর্শকদের রিয়েলাইজ করাতে হবে আপনি যে ব্যাপারে কথা বলছেন সে ব্যাপারটা। বিকজ ইউ ডোন্ট অনলি টেক, ইউ ট্রিগার রিয়েলাইজেশন। মানুষ শেখে না, বুঝে যায়। এটাই পাওয়ারফুল কন্টেন্টের কাজ। এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং কন্টেন্ট প্ল্যান দরকার, আপনি যদি বলেন উইদাউট এ রোড ম্যাপ আপনি যেখানে যাচ্ছেন সেটা ইউটিউব জানে না, তাহলে ও আপনাকে পৌঁছাবে কীভাবে? ভিউয়ার ভাবে ঠিকই তো, আমি তো এমন কিছু ভাবিনি। এই রিয়েলাইজেশন মোমেন্ট রিটেনশন বাড়াবে। আপনার স্ক্রিপ্টে যদি মনে হয় আপনি উপদেশ দিচ্ছেন, ভিউয়ার ভিডিও স্কিপ করতে পারে। কিন্তু যদি সে মনে করে ভাইটা আমার মতোই ছিল, এখন শিখে ফেলেছে, ভিউয়ার বলবে এটা আমার লোক, আর ইউটিউব সেটাই ধরে ফেলে ওয়াচ টাইমের মাধ্যমে। আর বেশি ওয়াচ টাইম মানে বেশি ভিউ। স্টোরি টেলিংয়ের পর ওয়াচ টাইম বাড়াতে যে জিনিসটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে এডিট। নাম্বার 5, ভিডিও এডিটিং। ইউ গ্রো বিকজ ইউর এডিট রেসপেক্টস দ্য ভিউয়ার্স ব্রেন। একটা ভিডিও যদি ভিজুয়ালি ক্লিন আর লজিক্যালি ফ্লো করে, ভিউয়ার ভাবে এই ভিডিওটা ঠিকঠাক বানানো। ভিউয়ারের রেসপেক্ট বাড়ে, আর রেসপেক্ট মানেই রিটেনশন। এক্সাম্পল, সিম্পল বিরল, স্টাইলিশ সাবটাইটেল, কিছু জুম ইন ইফেক্ট, আর ভাবনার সময় হালকা সাইলেন্স। এই জিনিসগুলো ভিউয়ারের ব্রেনকে রেস্ট দেয়, আপনার কন্টেন্টকে অবজার্ভ করতে সহজ করে, যেটা একটা ভালো কন্টেন্টের লক্ষণ। আজকে কোটি কোটি ভিডিওর মাঝেও কেউ যদি আপনার ভিডিও দেখে, তার কারণ হবে ইউ রেসপেক্ট দ্য ভিউয়ার, তার অ্যাটেনশন, তার ইমোশন, তার সময়। পারফেক্ট ভিডিও হলো আপনি যদি সময় উপযোগী ট্রেন্ডিং কন্টেন্ট বানান, আপনি যদি আপনার ভিডিওতে একটা ভালো এক্সপিরিয়েন্স দেন, ভিজুয়াল প্রেজেন্টেশন ও অডিও ভালো হলে তবেই মানুষ আপনার ভিডিও দেখবে। মানুষ দেখবে সেই ভিডিও যেটা দেখতেও ভালো লাগে আর শুনতেও ক্লিয়ার। স্মার্ট থাম্বনেইল প্লাস ক্লিকেবল টাইটেল প্লাস কোয়ালিটি কন্টেন্ট ইকুয়াল উইনার কম্বিনেশন। মানুষ ভিডিও দেখে ইমোশনালি ট্রিগার হলে। মানুষ ভালো প্রেজেন্টেশন দেখে কিন্তু সাবস্ক্রাইব করে তখন যখন তারা সংযোগ পায়। আপনি যদি বলেন আপনি কি অনেক চেষ্টা করেও চ্যানেল গ্রো করতে পারছেন না, আপনি একা না, আমিও এই ভুলগুলো করেছিলাম, তাহলেই তারা মনে করবে এই লোকটা আমার কথা বুঝবে। এভাবে আপনি দর্শকের সাথে সংযোগ তৈরি করুন আপনার ভিডিওর মাধ্যমে। শেষ কথা, ইউটিউবে কোটি কোটি ভিডিও থাকলেও মানুষ দেখে সেই ভিডিওটাই যেটা তাদের দরকার আর যেটা তাদের মন ছুঁয়ে যায়। তাই যদি আপনি মানুষের দরকার প্লাস মন ছোঁয়ার কন্টেন্ট বানাতে পারেন, আপনি ইউটিউবের বিলিয়ন ভিডিওর ভিতরেও আলাদা হয়ে উঠবেন। অ্যালগোরিদম নয়, অডিয়েন্সের কথা আগে ভাবুন। অনেকে ভাবে এসইও ট্যাগ কিওয়ার্ড দিলে ভিডিও ভাইরাল হবে। না ভাই, ইউটিউব এখন হিউম্যান বিহেভিয়ার বোঝে। আপনার ভিডিও ক্লিক করলে, পুরোটা দেখে রাখলে, রিয়েক্ট করলে তবে অ্যালগোরিদম কাজ করে। তাই আপনি যদি মানুষের মন বুঝে ভিডিও বানান, ইউটিউব নিজে আপনাকে পুশ করবে। আপনার ভিডিও আলাদা করবেন কীভাবে? স্ট্রং হুক। প্রথম 30 সেকেন্ডে আপনি যদি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট না করেন, ভিউয়ার চলে যাবে। পাওয়ারফুল থাম্বনেল অ্যান্ড টাইটেল। আপনার ভিডিও ভালো হলেও যদি থাম্বনেল বাজে হয়, কেউ ক্লিকই করবে না। রিয়েল ভয়েস, রিয়েল স্টোরি। মানুষ এখন কৃত্রিম কিছু চায় না, আপনার নিজের জার্নি, নিজের কথা বলুন। ফেক কিছু হলে তারা সেটা বোঝে। শেষ কথা, এই ভিডিও আছে আপনার সুযোগ। ভিউ না পেলে হতাশ হবেন না। ইউটিউব একটা লং টাইম গেম, রাতারাতি ভাইরাল হওয়ার বিষয় না। প্রথম 100 ভিডিও নিজেকে তৈরি করার সময়। সেই সময় যদি আপনি অডিয়েন্সের কথা ভেবে কাজ করেন, তাহলে পরের 100 ভিডিওতেই আপনি আলাদা হয়ে যাবেন। কোটি কোটি ভিডিওর ভিড়ে দাঁড়িয়ে যদি আপনি আজও স্বপ্ন দেখেন, তাহলে আপনি বাকিদের মতো নন। মানুষ অবশ্যই আপনার ভিডিও দেখবে যদি আপনি চান মানুষ কিছু শিখুক, কিছু অনুভব করুক। তাই কন্টেন্ট বানান মন দিয়ে। আপনি হবেন সেই একটা চ্যানেল যেটা মানুষ খুঁজে নেয়।